নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি খুব কমন একটা রান্না, চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল। লাল শাকের ভাজা অনেকেই খেয়েছেন, তবে লাল শাকের ঝোল সঠিক পদ্ধতিতে কিভাবে হয় সেটাই আপনাদের সামনে শেয়ার করব, তবেই কিন্তু সঠিক স্বাদ পাবেন। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি লাল শাক বেছে পরিষ্কারভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই লাল শাকটা একটু ভালো করে ধুয়ে নেবেন, তাতে কী হবে, লাল শাকের মধ্যে যে বালিটা থাকে তবেই সেটা কিন্তু দূর হবে। তারপরে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এরপরে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি 10-12টা চেরা কাঁচা লঙ্কা, রসুনও নিয়েছি 8-9টা কুচিয়ে, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর একটু বড় সাইজ করেই লাল শাকটা কেটে নিতে হবে। আর কিছু কমন মশলা লাগবে, যেমন সর্ষের তেল, হলুদ, লবণ আর ধনেপাতা। ব্যাস, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে, আর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা হাইতে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসটা লোতে করে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি ডিপ ফ্রাই করব না, হালকাভাবেই ভাজবো। কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতেই চিংড়ি মাছটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে হালকাভাবে ফ্রাই হয়ে গেছে। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটার অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী অল্প লবণ দেব, চিংড়ি মাছের পরিমাপ অনুযায়ী, আর ওই চিংড়ি মাছের পরিমাপ অনুযায়ী অল্প একটু হলুদ দেব। এর থেকে বেশি হলুদ দেব না। শাক পাতায় বা বিশেষ করে লাল শাকে কিন্তু হলুদ একদম খাটে না, তাতে কী হয়, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। হলুদ দিলে খেতেও ভালো লাগে না, তাই আর এখানে কোনো হলুদ আমি দেব না। ব্যাস, এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আর বেশি ডিপ ফ্রাই করব না। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি একটু ঝালটা বেশি দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে শাকে একটু ঝাল ভালো লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি চিংড়ি মাছের সাথে কাঁচা লঙ্কাটা। এরপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব, গ্যাসটা লোতে রেখে। কড়াই একদম ভরে গেছে দেখুন, কিন্তু একটু নাড়াচাড়া করলেই শাকটা অনেকটা কমে আসবে। আমি এখন কোনো ঢাকা দেব না বা কোনো লবণ আর অ্যাড করব না, শুধু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনেকটাই শাকটা কমে আসবে একটু নাড়াচাড়া করলে। একটু সাবধানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমার কড়াই একদম ভরে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকটাই শাক কমে এসেছে দেখুন। প্রথম অবস্থায় লবণটা দিলে লবণের আন্দাজ পাওয়া যায় না, তাই প্রথম অবস্থায় দিলাম না। শাকটা অনেকটাই কমে এসেছে। এরপরে আমি এখানে লবণ দেব অল্প পরিমাণে, কেন কি আমি চিংড়ি মাছ ভাজার সময়তে কিন্তু একটু লবণ দিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে লবণটার সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর আবার রান্নায় ফিরে আসবো আমি। হয়ে গেছে 5 মিনিট, ঢাকনা সরিয়ে দিয়েছি। শাকটা প্রায় 50% আমার ফ্রাই হয়ে এসেছে। তো অনেকটা মজে এসেছে, জলটাও শাকে যে বেরিয়েছিল সেটাও অনেকটা টেনে এসেছে। কিন্তু আমি শাকটা এখানে ভাজা করব না, আজকে শাকের ঝোল করব, তাই এর মধ্যে একটু জল অ্যাড করব। করে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু হাইতে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। তাতে কী হবে, শাকটা জলসা লাগবে না। তো এইভাবে মিশিয়ে একটু ফুটতে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন, দিয়ে এবার একটুখানি ফুটে উঠতে দিতে হবে। ফুটে উঠছে দেখুন। ব্যাস, এবারে আমি শাকটা নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুটা তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন পেঁয়াজ আর রসুনের একটা ফোড়ন আমি দেব। এইভাবে শাকটা রান্না করবেন, আশা করি খেতে ভালো লাগবে আর বারবারও এইভাবে করে খেতে ইচ্ছা করবে। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, এর মধ্যে কুচানো রসুনটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে আর একটু ব্রাউন কালার করে নিতে হবে রসুন আর পেঁয়াজটাকে। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। গ্যাসটা মিডিয়ামে রেখে করবেন, খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশি ফ্রাই না হয়ে যায়। ব্যাস, এই পর্যায়ে আমি এবার এর মধ্যে শাকের ঝোলটা ঢেলে দেব। শাকের ঝোলটা ঢেলে ভালো করে রসুন আর পেঁয়াজের সাথে শাকের ঝোলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে।
অনেকটাই শাক মজে এসেছে, প্রায় রান্নাটা আমার হয়ে এসেছে, আর একটু কুক করলেই হয়ে যাবে। তো এরপরে আমি একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর রান্নায় চলে এলাম। দেখুন শাকটা কত সুন্দর মজে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে, একদম মাখো মাখো একটা ব্যাপার এসেছে, একটু ঝোলও আছে। ব্যাস এবারে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দেব। লাল শাকে ধনেপাতাটা খুব সুন্দর খাটে, আপনারাও চেষ্টা করবেন ধনেপাতা দেওয়ার, তাহলে সঠিক স্বাদ পাবেন। তো এইভাবে দিয়ে দিয়েছি। এরপরে ধনেপাতাটা একটু মিশিয়ে নেব লাল শাকের সাথে। আর কোনো ঢাকা দেব না, একদম আমার কুক হয়ে গেছে। এর থেকে বেশি যদি লাল শাকটা সিদ্ধ হয় তবে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাস নাড়াচাড়া করলেই আমার একদম রেডি হয়ে যাবে এই সুন্দর চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল। একদিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। পরিবেশনের জন্য একদম রেডি। আমি এবার গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।